আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 2018 পরে আবারও মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শতভাগ মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার জন্য একটি পিস্টন হাতে দাঁড়িয়েছেন, যেটা প্রতিবাদের অন্যতম একটি ভাষা ছিল। আমরা সকলেই জানি 47 দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশের সীমানাটা পাকিস্তানের অধীনস্থ ছিল, কিন্তু তারা শোষণ করার ফলে বীর বাঙালি আবারও যুদ্ধ করে 1971 সালে দেশকে স্বাধীন করে। তৎকালীন যারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, স্বাধীন করার জন্য লড়েছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্যই লড়াই করেছেন। এজন্য প্রত্যেকটা মুক্তিযোদ্ধার প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, দোয়া ইনশাল্লাহ সব সময় আছে। কিন্তু কথা হচ্ছে, স্বাধীনতার 52 বছর অতিক্রম হওয়ার পরেও যদি তৎকালীন হিসাবকে রক্ষা করতে গিয়ে শতকরা 30% তাদের সন্তানদের চাকরিতে অন্তর্ভুক্তি করানো হয়, তবে যে বাঙালি মানুষের জন্য, বাঙালি মানুষের অধিকারের জন্য লড়াই করে দেশকে স্বাধীন করেছেন, আসলে এটার কি কোনো মানি আছে? যখন 2008-এর পর থেকে বর্তমান সরকার ক্ষমতায় বসেন, তখন থেকে মুক্তিযুদ্ধের কেমন যেন একটা দ্বিপাক্ষিক ভাগ হয়ে গিয়েছে। যারা সরকারি দলের সাথে রয়েছেন তাদেরকেই কেবলমাত্র মুক্তিযোদ্ধা হিসেবে সর্বমহলে স্বীকৃতি দেওয়া হয়। আমরা সকলেই জানি এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কয়েক হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের জন্ম হলো স্বাধীনতার পরে। কথা হচ্ছে, যদি চাকরিতে শতকরা 30% মুক্তিযোদ্ধা কোটায় দেওয়া হয়, অন্তত রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া উচিত যে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনা করারই প্রয়োজন নাই, তোমরা ছোটকাল থেকেই কাজে নেমে পড়ো। আপনারা জানেন বাংলাদেশের সর্বমহলে পরিচিত একজন মুক্তিযুদ্ধ সাদেক হোসেন খোকা বিএনপি নেতা হওয়ার কারণে সে বাংলাদেশের স্বীকৃত মুক্তিযোদ্ধা হয়েও শেষ মুহূর্তে স্বদেশে, যার জন্য সে লড়াই করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আকুতি করেও শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে সরকার থেকে কোনো প্রকার সাহায্য পায়নি। এবং স্বাধীনতার ঘোষক হিসেবে যাকে আমরা চিনি, ছোটবেলা থেকে যার কথা শুনে আসছি, শহীদ জিয়াউর রহমান, তাকেও এই বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা নই, পাকিস্তানের হয়ে কাজ করেছে এরকম ভাষণ দিচ্ছে এই সময়ের এমপিরা। তো যেই সরকার শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে একজন মুক্তিযুদ্ধের শেষ সময়ের আকুতি রক্ষা করতে পারেনি, যেই সরকার শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে স্বাধীনতার ঘোষককেও স্বাধীনতা বিরোধী বানিয়েছে, তারা মুক্তিযোদ্ধার জন্য এমন কি দরদ হয়েছে যে 30% কোটা দিয়েছেন? আমার কাছে মনে হচ্ছে মূলত আওয়ামী মুক্তিযোদ্ধাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই, আওয়ামী তন্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই 30% মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হয়েছে। এদেশে পড়াশোনা করা সাধারণ শিক্ষার্থীদের জন্য পাপ মনে হচ্ছে এখন। বাংলাদেশের মানুষ যে বিষয়টা নিয়ে যুদ্ধ করেছে তার মধ্যে অন্যতম ছিল শিক্ষা, কিন্তু আজ শিক্ষাকেও একটি দলের কাছে বন্দি রেখে কোঠার মাধ্যমে এমন কিছু অযোগ্যকে বসিয়েছে যে নিজে ভালো করে রিডিং পড়তে পারে না, কিন্তু সে শিক্ষা দিচ্ছে স্কুলে, মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করছে। এমন হাজারো অযোগ্যকে মুক্তিযোদ্ধা কোঠায় বসিয়ে শিক্ষা ব্যবস্থা সহ অযোগ্যদের স্থান দিয়ে এদেশের যোগ্য শিক্ষার্থীদের, এদেশের যোগ্য মানুষদেরকে স্বস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীনতা যার জন্য হয়েছিল, মানুষের মুক্তির জন্য, তা হোক নচেত যে মানুষ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পেরেছে, যে মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে পেরেছে, সময় আসবে ইনশাল্লাহ সে মানুষ এই আবদ্ধ শিক্ষার বিরুদ্ধে লড়াই করবে। আশা করি কোঠা যা প্রত্যাহার করা হয়েছে তা পূর্ণ বহাল না করে পূর্বের মতো আবারও প্রত্যাহার করা হোক, এদেশের সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক, এদেশের শিক্ষা ব্যবস্থা দলীয় তন্ত্র নয়,
বরং সর্বজনীন করা হোক। এদেশের শিক্ষা থেকে যত প্রকার অন্ধকার আছে তা দূর করে শিক্ষা যে আলো, সে আলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।